জায়গাটার নাম ধুন্দুল নাড়া। নাম যেমন অদ্ভুত, জায়গাও তেমনই জঙ্গুলে। একবার গিয়ে পৌঁছলে মনে হবে সভ্য সমাজের বাইরে চলে এসেছি। যেখানে যাবার ব্যবস্থাটা বলি। প্রথমে যেতে হবে ঠাকরোকোনা, ময়মনসিংহ মোহনগঞ্জ ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশন। ঠাকরোকোনা থেকে গয়নার নৌকা যায় হাতির বাজার পর্যন্ত। যেতে হবে হাতির বাজারে। ভাগ্য ভালো হলে হাতির বাজারে কেয়ারা নৌকা পাওয়া যাবে। যদি পাওয়া যায় সেই নৌকায় শিয়ালজানি খাল ধরে মাইল 10 উত্তরে যেতে হবে। বাকি পথ পায়ে হেঁটে পেরুতে হবে মাঠ, ডোবা, জলাভূমি। জুতা খুলে হাতে নিয়ে নিতে হবে। পা কাটবে ভাঙা শামুকে, গোটা বিশেক জোকে ধরবে। খুবই বাজে অবস্থা। কতটা হাঁটতে হবে তারও অনুমান নেই। এক একজন এক এক কথা বলবে। একটা সময় আসবে যখন লোকজন হাসি মুখে বলবে, ধুন্দুল নাড়া ওই তো দেখা যায়। তখন বুঝতে হবে আরো মাইল 7 বাকি। বছর 5 আগে এই জঙ্গলে জায়গায় আমাকে জনৈক সাধুর সন্ধানে যেতে হয়েছিল। সাধুর নাম কালু খা। মুসলমান নাম হলো সাধু হিন্দু ব্রাহ্মণ। বাবা মা তাকে শৈশবে পরিত্যাগ করেন। তিনি মানুষ হন মুসলিম পরিবারে। কালু খা নাম তার মুসলমান পালক বাবার দেয়া। যৌবনে তিনি সংসার ত্যাগী হয়ে শ্মশানে আশ্রয় নেন। তার অসাধারণ ক্ষমতা, বিভূতির কোনো সীমা সংখ্যা নেই। তিনি কোনো রকম খাদ্য গ্রহণ করেন না। তার গা থেকে সবসময় কাঁঠাল চাপা ফুলের তীব্র গন্ধ বের হয়। পূর্ণিমার সময় সেই গন্ধ এত তীব্র হয় যে কাছে গেলে বমি এসে যায়। নাকে রুমাল চেপে কাছে যেতে হয়। সাধু সন্ন্যাসী তাদের অলৌকিক ক্ষমতা, এইসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্যাখ্যার অতীত কোনো ক্ষমতা প্রকৃতি মানুষকে দেয়নি। কোনো সাধু যদি আমার চোখের সামনে শূন্যে ভাসতে থাকেন, আমি চমৎকৃত হব না। ধরে নেব এর পেছনে আছে ম্যাজিকের সহজ কিছু কলা কৌশল, যা এই সাধু আয়ত্ত করেছেন। কাজে আমার পক্ষে সাধুর খোঁজে ধুন্দুল নাড়া নামের অজ পাড়া গায়ে যাবার প্রশ্নই আসে না। যেতে হয়েছিল শফিকের কারণে। শফিক আমার বাল্যবন্ধু। সে বিশ্বাস করে না এমন জিনিস নেই। ভূত প্রেত থেকে সাধু সন্ন্যাসী সবকিছুতেই তার অসীম বিশ্বাস। 20 শতাব্দীর মানুষ হয়েও সে বিশ্বাস করে যে সাপের মাথায় মণি আছে। কৃষ্ণপক্ষের রাতেই মণি সে উপড়ে ফেলে। চারদিকে আলো হয়ে যায়। আলোয় আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে। সাপ তাদের ধরে ধরে খায়। ভোজন পর্ব শেষ হলে মণিটি আবার গিলে ফেলে। সাধু কালুখার খবর শফিকে নিয়ে এলো এবং এমন ভাব করতে লাগলো যে অবতারের সন্ধান পেয়ে গেছে, যে অবতারের সঙ্গে দেখা না হলে জীবনটাই বৃথা। আমি শফিকের সঙ্গে রওনা হলাম দুটি কারণে। এক, শফিককে আমি অত্যন্ত পছন্দ করি। তাকে একা একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। 2, সাধু খোঁজে উপলক্ষে গ্রামের দিকে খানিকটা হলেও ঘোরা হবে। মাঝে মাঝে এরকম ঘুরে বেড়াতে মন্দ লাগে না। নিজেকে পরিব্রাজক মনে হয়, যেন আমি ফাহিয়েন বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি। খুব আগ্রহ নিয়ে হলেও আগ্রহ হাতির বাজারে পৌঁছাবার আগেই শেষ হয়ে গেল। অমানুষিক পরিশ্রম। হাতির বাজার থেকে যে কড়া নৌকা নিলাম, সে নৌকাও এখন ডুবে তখন ডুবে অবস্থা। নৌকার পাটাতনের ফুটো দিয়ে বিজ বিজ করে পানি উঠছে। সারাক্ষণে সেই পানি সেচতে হচ্ছে। শেষ পর্যন্ত শফিকের মতো পাগলেরও ধৈর্যচ্যুতি হলো। কয়েকবার বলল, বিরাট বোকামি হয়েছে, গ্রেট মিস্টেক, এর চেয়ে গঙ্গা নদীর উৎস বের করা সহজ ছিল। আমি বললাম, এখনো সময় আছে, ফিরে যাবি কিনা বল। আরে না, এত দূর এসে ফিরে যাব মানে? ভালো জিনিসের জন্য কষ্ট করতেই হবে। জাস্ট চিন্তা করে দেখ, একজন মানুষের গা থেকে ভুর ভুর করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বেরোচ্ছে। ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। হাউ এক্সাইটিং! সন্ধ্যার পরপর ধুন্দুল নাড়া গ্রামে উপস্থিত হলাম। তখন অবশ্য এই এক্সাইটিং মনোভাবটা আর ছিল না। কাদায় পানিতে মাখামাখি। 3 বার বৃষ্টিতে ভিজেছি। ক্ষুধা এবং তৃষ্ণায় জীবন বের হবার উপক্রম। বিদেশি মানুষ দেখলে গ্রামের লোকজন সাধারণত খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসে। এইখানে উল্টো নিয়ম দেখলাম। আমাদের ব্যাপারে কারো কোনোই আগ্রহ নেই। কোত্থেকে এসেছি, যাব কোথায়, এইটুকু দায়িত্ব পালন করার ভঙ্গিতে জিজ্ঞেস করে সবাই সবার দিকে চলে যাচ্ছে। সাধু কালুখাকে দেখেও খুব হতাশ হতে হলো। বদ্ধ উন্মাদ একজন মানুষ। শ্মশানে একটা পাকুর গাছের নিচে ন্যাংটো অবস্থায় বসা। আমাদের দেখেই গালাগালি শুরু করলো। গালাগালি যে এত নোংরা হতে পারে তা আমার ধারণার বাইরে। আমাকে এবং শফিককে খালুখা সবচেয়ে ভদ্র কথা যা বলল তা হচ্ছে, বাড়িত যা, বাড়িত গিয়া খাবলাইয়া খাবলাইয়া গু খা।
আমি হতভম্ব, বেটা বলে কি? শফিকের দিকে তাকালাম। সে ভাব গদগদ স্বরে বলল, লোকটার ভিতরে জিনিস আছে বলে মনে হচ্ছে। কি করে বুঝলি? আমাদের গু খেতে বলছে এই জন্যে? আরে না না, সে আমাদের এড়াতে চাচ্ছে। মানুষের সংসর্গ পছন্দ নয়। মানুষের হাত থেকে উদ্ধার পর এটা একটা সহজ টেকনিক। শফিক, লোকটা যে বদ্ধ উন্মাদ তা তোর মনে হচ্ছে না? তাও মনে হচ্ছে, তবে একটা প্রবাবিলিটি আছে যে সে উন্মাদ না। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে আছেন। সাধুর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাও শফিকের মতোই। তাদের একজন বললেন, বাবার মাথা এখন একটু গরম। মাথা ঠান্ডা হবে কখন? ঠিক নাই। চাঁদের সঙ্গে যোগাযোগ। চাঁদের সঙ্গে যোগাযোগ মানে? অমাবস্যা পূর্ণিমায় মাথা গরম থাকে। এই ব্যাপারেও মতভেদ দেখা গেল। একজন বলল অমাবস্যা পূর্ণিমাতেই মাথাটা ঠান্ডা থাকে, অন্য সময় গরম। বাবার কাছে মাসের পর মাস পড়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয় কখন বাবার মাথা ঠান্ডা হবে। আমি বললাম, শফিক, বাবার গা থেকে ফুলের গন্ধ তো কিছুই পাচ্ছি না। আমাদের যে দ্রব্য খেতে বলেছিল তার গন্ধ পাচ্ছি। তুই কি পাচ্ছিস? শফিক জবাব দেবার আগে আমাদের সঙ্গী মানুষদের একজন ভীত গলায় বলল, একটু দূরে যান, বাবা এখন ঢিল মারবো। আজ মনে হইতেছে মেজাজ বেশি খারাপ। কথা শেষ হবার আগেই ঢিল বৃষ্টি শুরু হলো। দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলাম। বাবার কাণ্ড কারখানায় শফিকের অবশ্যই মোহভঙ্গ হলো না। সে বেশ উৎসাহের সঙ্গে বলল, 2টা দিন থেকে দেখি। এত দূর থেকে আসা, ভালো মন্দ পরীক্ষা না করে চলে যাওয়াটা ঠিক হবে না। আর কি পরীক্ষা করবি? মানে ওনার মাথা যখন ঠান্ডা হবে তখন 2-একটা কথা টথা জিজ্ঞাসা করলে। থাকবি কোথায়? বল, থাকবি কোথায়? স্কুল ঘরে শুয়ে থাকবো। খানিকটা কষ্ট হবে, কি আর করার, কষ্ট বিনে কেষ্ট মেলে না তো, তাই না? জানা গেল এই গ্রামে কোনো স্কুল নেই। পাশের গ্রামে প্রাইমারি স্কুল আছে, এখান থেকে 6 মাইলের পথ। তবে গ্রামে পাকা মসজিদ আছে। অতিথি মুসাফির এলে মসজিদে থাকে। মসজিদের পাশে ইমাম সাহেব আছেন। তিনি অতিথিদের খোঁজ খবর করেন, প্রয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আমি খুব একটা উৎসাহ বোধ করলাম না। গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব লোক কেমন? সে অনেকক্ষণ চুপ করে থেকে দার্শনিকের মতো বলল, ভালো মন্দ মিলায়া মানুষ, কিছু ভালো কিছু মন্দ। এই উত্তরও আমার কাছে খুব সন্দেহজনক মনে হয়, বুঝলেন ভাই? আপনি আবার কিসের উত্তর খুঁজছেন? গেলেই বুঝবেন। যান, থাকতে পারবেন, সমস্যা নাই। উপায় নেই দেখে হাল ছেড়ে দিলাম। আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। রওনা হলাম মসজিদের দিকে। গ্রামের লোকগুলো অভদ্রের চূড়ান্ত। কেউই সঙ্গে এলো না। কিভাবে যেতে হবে তাই বলেই ভাবলো আমাদের জন্য অনেক করা হয়েছে। মসজিদ খুঁজে বের করতে অনেক সময় লাগলো। অন্ধকার রাত, পথঘাট কিছুই চিনি না। সঙ্গে টর্চ লাইট ছিল, বৃষ্টিতে ভিজে সেই টর্চ লাইটও কাজ করছে না। অন্ধের মতো এগুতে হচ্ছে। যাকেই জিজ্ঞেস করি সেই খানিকটা জেরা করে, জুম্মা ঘরে যেতে চান কেন? কার কাছে যাইবেন? আপনার পরিচয় কি? শেষ পর্যন্ত মসজিদ পাওয়া গেল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা খালের পাশে মসজিদ। মসজিদের বয়স খুব কম হলেও 10 বছরের কম হবে না। বিশাল স্তূপের মতো একটা ব্যাপার। সেই স্তূপের সবটাই শ্যাওলায় ঢাকা। গা বেয়ে উঠেছে বটগাছ। সব মিলিয়ে কেমন গা ছমছমানে ব্যাপার আছে। আমাদের সারা শব্দ পেয়ে হারিকেন হাতে ইমাম সাহেব চলে এলেন। ছোটখাটো মানুষ, খালি গা, কাঁধে গামছা চাদরের মতো জড়ানো। বয়স 40-এর মতো হবে। দাড়িতে তাকে খানিকটা আর্নেস্ট হোমিং এর মতো দেখাচ্ছে। আমার ধারণা ছিল মসজিদে রাত্রি যাপন করবো শুনে তিনি বিরক্ত হবেন। হলো উল্টোটা। তাকে আনন্দিতই মনে হলো। নিজেই বালতি করে পানি এনে দিলেন, গামছা আনলেন, 2 জোড়া খড়ম নিয়ে এলেন। শফিক বলল, ভাই, আমাদের খাওয়া দাওয়া করা দরকার। সারাদিন উপাস, টাকা পয়সা নিয়ে যদি খাওয়ার ব্যবস্থা করেন। ব্যবস্থা হবে জনাব, আমার বাড়িতেই গরিবী হালতে ডাল ভাতের ব্যবস্থা। নাম কি আপনার? মুন্সি এটাজউদ্দিন। থাকেন কোথায়? আশেপাশেই। মসজিদের পেছনে ছোট্ট একটা টিনের ঘর আছে। কে কে থাকেন? আমার স্ত্রী, আর কেউ না। ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই জনাব। আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন, তাদের হাত দেন নাই। হাত মুখ সবই আল্লাহ পাকের হাতে। আপনার হাত মুখ ধুয়ে বিশ্রাম করেন, আমি আসতেছি। ভদ্রলোক ছোট ছোট পা ফেলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। শফিক বলল,
ইমাম সাহেবকে নিতান্ত ভদ্রলোক বলে মনে হচ্ছে, মাই ডিয়ার টাইপ। মনে হচ্ছে আমাদের দেখে খুশি হয়েছেন। ভদ্রলোক জঙ্গুলা জায়গায় একা পড়ে আছেন, আমাদের দেখে সে কারণেই খুশি। এই মসজিদে নামাজ পড়তে কেউ আসে বলে আমার মনে হয় না। বুঝলি কি করে? লোকজনের যাতায়াত থাকলে পায়ে চলার পথ থাকতো, পথ দেখলাম না। মিসির আলির সঙ্গে তোর অবজারভেশন পাওয়ার বেড়েছে বলে মনে হয়। কিছুটা তো বাড়বেই। ইমাম সাহেব আমাদের বসিয়ে রেখে চলে যে গেলেন, কি নিয়ে ফিরবেন জানিস? কি নিয়ে? দু হাতে দুটা কাটা ডাব নিয়ে। এই তোর অনুমান? আমি হাসি মুখে বললাম, মিসির আলি থাকলে এই অনুমানই করতেন। অনুমানের ভিত্তি হচ্ছে গ্রামে প্রচুর ডাব আছে, অতিথিদের ডাব দেয়া সনাতন রীতি। লজিক্যাল তো ভালোই মনে হচ্ছে। আমার লজিক ভুল প্রমাণ করে মুন্সি এরতাজউদ্দিন ট্রে হাতে উপস্থিত হলেন। ট্রেতে 2 কাপ চা, 1 বাটি তেল মরিচ মাখা মুড়ি। এই অতিপাড়া গা জায়গায় অভাবনীয় ব্যাপার তো বটেই। মফস্বলের চা অতিরিক্ত গরম, অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত কড়া হয়, তবুও চা হচ্ছে চা। 24 ঘন্টা পর প্রথম চায়ের চুমুক দিলাম, মনটা ভালো হয়ে গেল। চমৎকার চা। বিস্মিত হয়ে বললাম, চা কে বানিয়েছে? আপনার স্ত্রী? ইমাম সাহেব লাভজুক মুখে বলল, হ্যাঁ জি, তার চায়ের অভ্যাস আছে। শহরের মেয়ে। আমার শ্বশুর সাহেব হচ্ছেন নেত্রকোনার বিশিষ্ট মুক্তার মমতাজ উদ্দিন, নাম শুনছেন বোধ হয়। আমি চা খাই না, আমার স্ত্রীরই চায়ের অভ্যাস আছে। শহর থেকে ভালো চায়ের পাতায় আয়না দিতে হয়, বিরাট খরচান্ত ব্যাপার। আপনি কি ইমামতি ছাড়া আর কিছু করেন না? জি না, সামান্য জমি জমা আছে, আধি দেই। আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনা শহর একটা ফার্মেসি দিয়েছেন, সানরাইজ ফার্মেসি। তার আয় মাসে মাসে আসে, রিজিকের মালিক আল্লাহ পাক, তার ইচ্ছা চলে যায়। ভালো চলে বলেই তো মনে হচ্ছে। জি জনাব, ভালোই চলে, সংসার ছোট, ছেলেপুলে নাই। এশার নামাজের সময় হয়ে গিয়েছিল। ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে গেলেন। কোনো দ্বিতীয় ব্যক্তিকে নামাজে আসতে দেখলাম না। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, জানলাম লোক এমনিতেই হতো না, 2 বছর ধরে একেবারেই হচ্ছে না, শুধু জুম্মাবারে কিছু মুসল্লিরা আসেন। লোকজন না হওয়ার কারণও বিচিত্র। মসজিদ সম্পর্কে গুজব রটে গেছে, এখানে জিন থাকে। নাপাক অবস্থায় নামাজ পড়লে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, নানান ধরনের যন্ত্রণা করে। আমি অবশ্যই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, জিন কি সত্যি সত্যি আছে? অবশ্যই আছে। আল্লাহ পাক কোরআন মজিদে বলেছেন, একটা সূরা আছে, সূরায়ে জিন। সেই কথা জিজ্ঞাসা করছি না, জানতে চাচ্ছি জিন কি বিরক্ত করে, এটা সত্যি কিনা? জি জনাব, সত্য। তবে লোকজন জিনের ভয়ে মসজিদে আসে না, এটা ঠিক না। আসলে সাপের ভয়ে আসে না। সাপের ভয় আসে না? কি বলছেন আপনি? একবার নামাজের মাঝখানে সাপ বের হয়ে গেল, দাঁড়াস সাপ। অবশ্য কাউকে কামড়ায় নাই, বাস্তু সাপ কামড়ায় না, মাঝে মধ্যে ভয় দেখায়। শফিক আতকে উঠে বলল, ও মাই গড, যখন তখন সাপ বের হলে এখানে থাকবো কিভাবে? ভয়ের কিছু নাই, কার্বলিক অ্যাসিড ছড়ায় দিব। কার্বলিক অ্যাসিড আছে? জি, নেত্রকোনার ফার্মেসি থেকে 3 বোতল নিয়ে আসছি। আমার স্ত্রীরও খুব সাপের ভয়, এই অঞ্চলে সাপ খুব একটু বেশি। মসজিদের সামনে উঁচু চাতাল মতো জায়গায় বসে আছি। সাপের ভয় খানিকটা আতঙ্কগ্রস্ত। আকাশে মেঘ ঢাকছে, বড় ধরনের বর্ষণ মনে হচ্ছে আসন্ন। ইমাম সাহেব বললেন, খাওয়া দাওয়া দিতে একটু দেরি হবে, আমার স্ত্রী সব একা করছে, লোকজন নাই। ভাব দেখে মনে হচ্ছে বিরাট আয়োজন। জি না, আয়োজন কিছুই না, দরিদ্র মানুষ আপনারা আসছেন শুনে আমার স্ত্রী খুব খুশি। কেউ আসে না তো, আমি বলতে গেলে একা থাকি, সবাই আমাকে ভয় করে। কেন? সবার একটা ধারণা হয়েছে আমি জিন পুষি, জিনদের নিয়ে কাজকর্ম করাই। বলেন কি? সত্য না জনাব? তবে মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে। অসত্য বিশ্বাস করা সহজ, কারণ শয়তান অসত্য বিশ্বাসে সাহায্য করে। ইমামের সঙ্গে আরো বেশ খানিকক্ষণ কথা হলো। ইমাম সাহেবের কথাবার্তায় আমি অবাক হলাম। পরিষ্কার চিন্তা ভাবনা। গ্রাম্য মসজিদের ইমামের কাছ থেকে এমন যুক্তি নির্ভর করে আসা যায় না। লোকটির প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হলো। তাছাড়া ভদ্রলোকের আচার আচরণেও সহজ সারল্য আছে।
যে সারল্যের দেখা সচরাচর পাওয়া যায় না। রাত 9টার দিক ইমাম সাহেব বললেন, চলেন যাই, খানা বোধ হয় এর মধ্যে তৈরি হয়েছে। ডাল ভাতের বেশি কিছু না, নিজ গুণে ক্ষমা করে 4টা মুখে দিবেন। ইমাম সাহেবের বাড়িটা ছোট্ট টিনের 2 কামরার বাড়ি, এক চিলতে উঠোন, বাড়ির চারদিকে দরমার বেড়া। আমাদের ঘরে নিয়ে বসানো হলো, মেঝেতে শতরঞ্জি বিছানো, থালা বাসন সাজানো। আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম। খাবারের আয়োজন অল্প হলেও ভালো, সবজি, ছোট মাছের তরকারি, ডাল এবং টক জাতীয় একটা খাবার। ইমাম সাহেব আমাদের সঙ্গে বসলেন না, খাবার পরিবেশন করতে লাগলেন। খাবারের শেষ পর্যায়ে আমাদের অবাক করে দিয়ে ইমাম সাহেবের স্ত্রী ঘরে ঢুকলেন এবং শিশুর মতো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি বেশ হকচকিয়েই গেলাম। অজপাড়া গায়ে এটা অভাবনীয়, কঠিন পর্দা প্রথাই আশা করেছিলাম। আমি খানিকটা সংকুচিত হয়েই রইলাম। ইমাম সাহেবকেও দেখলাম খুব অপ্রস্তুত বোধ করছেন। শফিক মেয়েটির দিকে তাকিয়ে বলল, কেমন আছেন আপনি? ইমাম সাহেবের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ভালো নাই, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল। কফিল আমারে খুব ত্যক্ত করে। আপনি কি বললেন বুঝলাম না। আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল। কফিল আমারে বড় যন্ত্রণা করে। শফিক অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি নিজেও বিস্মিত, ব্যাপার কি কিছু বুঝতে পারছি না। ইমাম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লতিফা, তুমি একটু ভিতরে যাও। কেন ভিতরে কেন? থাকলে কি অসুবিধা? ওনাদের সঙ্গে কিছু কথা বলবো, তুমি না থাকলে ভালো হয়। সব কথা মেয়ে ছেলেদের শোনা উচিত না। লতিফা তীব্র চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। খাওয়া বন্ধ করে আমরা হাত গুটিয়ে বসে রইলাম। এ কি সমস্যা? লতিফা মেয়েটা রূপবতী, শুধু রূপবতী নয়, চোখে পড়ার মতোই রূপবতী। হালকা পাতলা শরীর, ধবধবে ফর্সা গায়ের রং, লম্বাটে স্নিগ্ধ মুখ। বয়সও খুব কম মনে হচ্ছে, দেখাচ্ছে 18-19 বছরের তরুণীর মতো। এত কম বয়স তার নিশ্চয়ই নয়। যার স্বামীর বয়স 40-এর কাছাকাছি, তার বয়স 18-19 হতে পারে না। আরও একটি লক্ষ্য করার মতো ব্যাপার হলো, মেয়েটি সাজগোজ করছে, চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, কপালে লাল রঙের টিপ। গ্রামের মেয়েরা কপালে টিপ দেয় বলেও জানতাম না। ইমাম সাহেব আবারও বললেন, লতিফা ভিতরে যাও। মেয়েটি উঠে চলে গেল। ইমাম সাহেব গলা স্বর নিচু করে বললেন, লতিফার মাথা পুরাপুরি ঠিক না, ওর 2টা সন্তান নষ্ট হয়েছে, তারপর থেকে এরকম। তার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না, আমি তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই। কিছু মনে করবেন না, আল্লাহর দোহাই। না না, কিছু মনে করিনি। তাছাড়া মনে করার মতো কিছু উনি করেন উনি। জিনের কারণে এরকম করে। জিনটা তার সঙ্গে সঙ্গে আছে, মাঝে মাঝে মাসখানিকের জন্য চলে যায়, তখন ভালো থাকে। গত 1 মাস তার সাথে আছে। আপনি এসব বিশ্বাস করেন? বিশ্বাস করব না কেন? বিশ্বাস না করার তো কিছু নাই। বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাসে বিশ্বাস ঠিকই করি। আমাদের খাওয়া দাওয়া শেষ। বারান্দা থেকে গুনগুন শব্দ আসছে। উৎকণ্ঠ হয়ে রইলাম। খুবই মিষ্টি গলায় টেনে টেনে গান হচ্ছে, যার কথাগুলোর বেশিরভাগই অস্পষ্ট। মাঝে মাঝে 2-একটা লাইন একটুখানি বোঝা যায়, কিন্তু তার এটা কোনো ভাষা না, সবই এলোমেলো। ইমাম সাহেব উঁচু গলায় বললেন, লতিফা, চুপ করো, চুপ করো বললাম। লতিফা গান থামিয়ে বলল, তুই চুপ কর, তুই থাম শুয়োরের বাচ্চা। আমার কলিজা প্রায় স্নিগ্ধ হয়ে গেল। অবিকল পুরুষের ভারী গলা, আমার গা কাটা দিয়ে উঠল। সেই পুরুষ কণ্ঠ থমথমে স্বরে বলল, চুপ কইরা থাকবি, একটা কথা কইলে টান দিয়া মাথা আলগা করুম। শৈল থাকবো একখানে, মাথা আর একখানে। শুয়োরের বাচ্চা আমারে চুপ করতে কয়। আমরা হাত ধুয়ে উঠে পড়লাম। এত কাণ্ডের পর আর সেখানে বসে থাকা যায় না। এ জাতীয় যন্ত্রণায় পড়ব কখনো ভাবিনি। শফিক নিচু গলায় বলল, বিরাট সমস্যা হয়ে গেল দেখি, ভয় ভয় লাগছে। কি করা যায় বলতো?
মসজিদের ভেতরে এর আগে কখনো রাত্রি যাপন করিনি। অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম। কেমন যেন দম বন্ধ লাগছে। মসজিদের একটা মাত্র দরজা, সেটা পেছন দিকে, ভেতরে গুমট ভাব। ইমাম সাহেব যত্নের চূড়ান্ত করেছেন। স্ত্রীর অস্বাভাবিক আচরণজনিত লজ্জা হয়তোবা ঢাকার চেষ্টা করছেন খানিকটা। আমাদের দুজনের জন্য দুটো শীতল পাটির পাশে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে। তার চেয়েও বড় কথা, দুটা মশারিও খাটানো হয়েছে। ইমাম সাহেব বললেন, ভয়ের কিছু নাই, হারিকেন জ্বালানো থাকবে, আলোতে সাপ আসে না, দরজাও বন্ধ, সাপ ঢোকারও পথ নাই। আমি যে খুব ভরসা পাচ্ছি তা না, চৌকি এনে ঘুমোতে পারলে হতো। মসজিদের ভেতর চৌকি পেতে শোয়া ভাবাই পায় না। শফিকের হচ্ছে ইচ্ছা ঘুম। শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মসজিদের ভেতর আগরবাতির গন্ধ, যে গন্ধ সবসময় মৃত্যুকে মনে করিয়ে দেয়। সব মিলে গাম ছমছম ঢানানো একটা ব্যাপার। আমি ইমাম সাহেবকে বললাম, আপনি চলে যান, আপনি এখানে বসেছেন কেন? আপনার স্ত্রী একা, তার শরীরও ভালো না। আমি মসজিদেই থাকবো, এবাদত বন্দেগী করব, ফজরের নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমাবো। কেন? লতিফা এখন আমাকে দেখলে উম্মাদের মতো হয়ে যাবে, মেঝেতে মাথা ঠুকবে। কেন? ওর দোষ নাই কিছু, সঙ্গে জিন আছে, কফিল, এই জিনই সব কিছু করায়, বেচারির কোনো দোষ নাই। আমি চুপ করে রইলাম। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, এমনিতে তেমন উপদ্রব করে না, সন্তান সম্ভবা হলেই কফিল ভয়ঙ্কর যন্ত্রণা করে। বাচ্চাটা মায়েরা না ফেলা পর্যন্ত থামে না। 2টা বাচ্চা মরছে, এইটাও মারবে। আপনার স্ত্রী কি সন্তান সম্ভবা? হ্যাঁ, জি। আপনি কি নিশ্চিত যে পুরো ব্যাপারটা জিন করছে, অন্য কিছু না? জি নিশ্চিত। জিনের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়। অবিশ্বাস্য সব কথাবার্তা বলছেন আপনি। অবিশ্বাসের কিছু নাই, একদিনের ঘটনা বলি, তাইলে বুঝবেন। না না, থাক ভাই, বাদ দিন, ঘটনা শোনার দরকার নেই। আপনি আমাকে সরাসরি বলুন যে এসব শুরু হলো কিভাবে। সে এক বিরাট কাহিনী ভাই, শুনতে চাইলে বলতে পারি, বললে মনটাও হালকা হয়। ঠিক আছে, তাহলে বলুন আপনার গল্প। ইমাম সাহেব গল্প শুরু করলেন। আমি তার গল্পটাই বলছি, তার ভাষাতে, তবে আঞ্চলিকতাটা সামান্য বাদ দিয়ে। গল্পের মাঝখানে একবার তুমুল ঢিল ছোড়া হয়েছিল হঠাৎ টিনের চালে। ইমাম সাহেব সেটাকে জিনের ঢিল বলে আখ্যায়িত করেছিলেন। ইমাম সাহেব এক মনে আয়াতুল কুরসি পড়লেন। আমার জীবনে সে এক ভয়াবহ রাত। নেত্রকোনা শহরের বিশিষ্ট মমতাজউদ্দিন সাহেবের বাড়িতে তখন আমি থাকি। ওনার সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, লোকমুখে শুনছিলাম বিশিষ্ট ভদ্রলোক। কেউ কোনো বিপদে পড়ে তার কাছে গেলে তিনি যথাসাধ্য করেন। আমার তখন মহাবিপদ, একবেলা খাইতো, একবেলা উপাস দিই। সাহসে ভর করে তার কাছে গেলাম চাকরির জন্য। উনি বললেন, চাকরি যে দিব, পড়াশোনা কি জানো? আমি বললাম, উলা পাশ করছি। উনি বিরক্ত হয়ে বললেন, মাদ্রাসা পাশ করা লোক তোমারে আমি কি চাকরি দিব? IABA পাশ থাকলে একটা কথা ছিল, চেষ্টা চরিত্র করে দেখতাম, চেষ্টা করারও তো কিছু নেই। আমি চুপ করে রইলাম, মনটা খারাপ হয়ে গেল। বড় আশা ছিল কিছু হবে, একটা পয়সা সঙ্গে নেই, উপাস দিতেছি। রাতের নেত্রকোনা স্টেশনে ঘুমাই। মমতাজ সাহেব বললেন, তোমাকে চাকরি দেওয়া সম্ভব না, নাও এই 20টা টাকা রাখো, অন্য কারো কাছে যাও, মসজিদে খোঁজ টোজ নাও, ইমামতি পাও কিনা দেখো। আমি টাকাটা নিলাম, তারপরে বললাম, ভিক্ষা নেয়া আমার পক্ষে সম্ভব না, যদি ঘরের কোনো কাজকর্ম থাকে বলেন, করে দিই। কি কাজ করতে চাও? যা বলবেন করব, বাগানের ঘাসগুলা তুলে দিই। আচ্ছা দাও। আমি বাগান পরিষ্কার করে দিলাম, গাছগুলাকে পানি দিলাম, 2-1 জায়গায় মাটি কুপায় দিলাম। সন্ধ্যাবেলা কাজ শেষ করে বললাম, জনাব যাই, আপনার অনেক মেহেরবানি, আল্লাহ পাকের দরবারে আমি আপনার জন্য দোয়া করব। মমতাজ সাহেব বললেন, এখন যাবে কোথায়? এই স্টেশনে, রাত্রে নেত্রকোনা স্টেশনে আমি ঘুমাই।
এক কাজ করো, রাতটা এখানেই থাকো, তারপর দেখি। আমি থেকে গেলাম। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। উনি কিছু বলেন না, আমিও কিছু বলি না। বাংলা ঘরের এক কোনায় থাকি, বাগান দেখাশোনা করি, চাকরির সন্ধান করি। ছোট শহর, আমার কোনো চেনা পরিচয়ও নেই। কে দিবে চাকরি? ঘোরাঘুরি সারা হয়। মুক্তাব সাহেবের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়। আমি বড় শর্মিন্দা বোধ করি। উনিও এমন ভাব করেন যেন আমাকে চেনেন না। মাসখানে কিভাবে চলে গেল, আমি মোটামুটি তাদের পরিবারের একজন হয়ে গেলাম। মুক্তার সাহেবের স্ত্রীকে মা ডাকি, ভেতরের বাড়িতে খাই। মুক্তার সাহেবের 3 মেয়ে, বড় মেয়ে বিধবা হয়ে বাবার সঙ্গে আছে। তার 2 বাচ্চাকে আমি আমপাড়া পড়াই, বাজার সদাই করে দেই, টিপকল থেকে রোজ 6-7 বালতি পানি তুলে দেই। মুক্তার সাহেবের কাছে যখন মক্কেলরা আসে, তিনি ঘন ঘন তামাক খান। সেই তামাকও আমি সাজায় দিই। চাকর বাকরের কাজ আমি আনন্দের সঙ্গে করি। মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়। দরজা বন্ধ করে এক মনে কোরআন শরীফ পড়ি। আল্লাহ পাকরে ডেকে বলি, হে আল্লাহ, আমার একটা উপায় করে দাও। কতদিন আর মানুষের বাড়িতে অন্নদাস হয়ে থাকবো? আল্লাহ পাক মুখ তুলে তাকালেন। সিদ্দিকুর রহমান সাহেব বলে এক ব্যবসায়ী বলতে গেলে সেধে আমাকে চাকরি দিয়ে দিলেন। চালের আড়তে হিসাবপত্র রাখা, মাসিক বেতন 500 টাকা। মুক্তার সাহেবকে সালাম করে খবরটা দিলাম। উনি খুবই খুশি হলেন। বললেন, তোমাকে অনেক দিন ধরে দেখতেছি, তুমি সৎ স্বভাবের মানুষ, ঠিক মতো কাজ করো, তোমার আয় উন্নতি হবে। আর রাতে তুমি আমার বাড়িতেই থাকো, তোমার কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া এইখানেই করবা, তোমাকে আমি ঘরের ছেলের মতো দেখি। আনন্দে আমার মনটা ভরে গেল ভাই সাহেব, চোখে পানি এসে গেল। আমি মুক্তার সাহেবের কথা মতো তার বাড়িতেই থাকতে লাগলাম। ইচ্ছা করলে চারের আলোতে থাকতে পারতাম, মন টানলো না। 1 মাস চাকরির পর প্রথম বেতন পেলাম। 500 টাকার বদলে সিদ্দিকুর রহমান সাহেব 600 টাকা দিয়ে বললেন, তোমার কাজকর্ম ভালো, এইভাবে কাজকর্ম করলে বেতন আরো বাড়াই দিব। আমার মনে বড় আনন্দ হলো। আমি তখন একটা কাজ করলাম, পাগলামিও বলতে পারেন। বেতনের সব টাকা খরচ করে মুক্তার সাহেবের স্ত্রী এবং তার 3 মেয়ের জন্য 3টা শাড়ি কিনে ফেললাম। টাঙ্গাইলের সুতি শাড়ি। মুক্তার সাহেবের জন্য একটা খদ্দরের চাদর। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি, আমি কেন এত কিছু কিনছি? তাকে বললাম, মা, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আপনারই আমার আত্মীয় স্বজন। উনি আমার কথায় খুব কষ্ট পেলেন। উনার মনটা ছিল পানির মতো, সবসময় টলটল করে। তিনি তার 3 মেয়েকে ডেকে বললেন, তোমরা আজ থেকে নিজের ভাইয়ের মতো দেখবা, মনে করবা তোমরা আর এক ভাই, তার সামনে পর্দা করার দরকার নেই। এর মধ্যে একটা বিশেষ জরুরি কথা বলতে ভুলে গেছি, মুক্তার সাহেবের ছোট মেয়ে লতিফার কথা। এই মেয়েটা পরীর মতো সুন্দর, একটু পাগল ধরনের, নিজের মনে কথা বলে, নিজের মনে হাসে, যখন তখন বাংলা ঘরে চলে আসে, আমার সঙ্গে 2-1টা টুকটাক কথাও বলে, অদ্ভুত সব কথা। একদিন আইসা বলল, এই যে মৌলানা সাহেব, একটা কথা জিজ্ঞেস করতে আসছি। আচ্ছা বলেন তো, শয়তান পুরুষ না মেয়ে ছেলে? শয়তান পুরুষ। আল্লাহ মেয়ে সন্তান তৈরি করেন নাই কেন? তা তো জানি না, আল্লাহ পাকের ইচ্ছার খবর কেমনে জানবো, আমি অতি তুচ্ছ মানুষ। কিন্তু শয়তান যে পুরুষ তা আপনি জানেন? জানি। আপনি ভুল জানেন, শয়তান পুরুষও না, স্ত্রীও না, শয়তান আলাদা এক জাত। আমি মেয়েটার বুদ্ধি দেখে খুবই অবাক হই। এরকম সে প্রায়ই করে। একদিনের কথা, ছুটির দিন দুপুরবেলা, বাংলা ঘরে আমি ঘুমাইতেছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। অবাক হয়ে দেখি লতিফা আমার ঘরে। আমি ধর্মর করে উঠে বসলাম। লতিফা বলল, আপনার একটা ধাঁধা জিজ্ঞেস করতে আসছি। আচ্ছা বলেন তো, হ্যান কোনো গাছ আছে এ ধরায় স্থলে জলে কভু তাহা নাহি জন্মায়? তুমি কখন আসছো এখানে? অনেকক্ষণ হয়েছে আসছি, আপনি ঘুমাইতেছিলেন, আপনারা জায়গাই নেই। এখন বলেন, ধাঁধার উত্তর দেন। এইটার উত্তর জানা নাই। উত্তর খুব সোজা, উত্তর হইল পরগাছা। আচ্ছা আর একটা ধরি, বলেন দেখি। মেয়েটার কাণ্ড কারখানায় আমার ভয় ভয় লাগতে লাগলো। কেন সে এরকম করে? কেন বারবার আমার ঘরে আসে? লোকের চোখে পড়লে নানান কথা রটবে।
মেয়ে যত সুন্দর তারে নিয়ে রটনাও তত বেশি। আমি তাকে বললাম, আমি ধাঁধা জানি না লতিফা। আপনি কি জানেন? শুধু আল্লাহ আল্লাহ করতে জানেন, আর কিছু জানেন? লতিফা, তুমি এখন ঘরে যাও। ঘরেই তো আছি। এটা ঘর না, এটা কি বাহির? যখন তখন তুমি আমার ঘরে আসো, এটা ঠিক না। ঠিক না কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? আমি যে মাঝে মধ্যে আপনার এখানে আসি সেইটা আপনার ভালো লাগে না, ঠিক না? হ্যাঁ ঠিক। ভালো লাগে না কেন? নানান জনে নানান কথা বলতে পারে। কি কথা বলতে পারে? আপনার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে? চুপ করে আছেন কেন, বলেন। তুমি এখন যাও লতিফা। আচ্ছা যাই, কিন্তু আমি আবার আসবো, রাত দুপুরে আসবো। তখন দেখবেন কি বিপদ। কেন এরকম করতেছো লতিফা? যে ভয় পায় তাকে ভয় দেখাইতে আমার ভালো লাগে, এই জন্য এরকম করি। আচ্ছা মৌলানা সাহেব, যাই। আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আপনার একটা সত্য কথা বলি। চাকরি পাওয়ার পরেও আমি মোক্তার সাহেবের বাড়িতে থেকে গেলাম শুধু লতিফার জন্য। তারে দেখার জন্য মনটা ছটফট করত। মনে মনে অপেক্ষা করতাম কোন সময় তার এক নজর হলেও দেখব। শুধু লতিফার কথা ভাবতাম। বলতে খুব শরম লাগতেছে ভাই, তবু বলি, লতিফার চুলের একটা কাটা আমি সবসময় আমার সঙ্গে রাখতাম। আমার কাছে মনে হইতো এইটা চুলের কাটা না, 7 রাজার ধন। আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম। আল্লাহ পাক আমারে উদ্ধার করলেন। লতিফার বিবাহের প্রস্তাব আসলো। ছেলে এমবিবিএস ডাক্তার, বাড়ি গৌরীপুর, ভালো বংশ, খানদানি পরিবার। ছেলে নিজে এসে মেয়ে দেখে গেল। মেয়ে তার খুব পছন্দ হইল। পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। লতিফার মতো রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। ছেলেও দেখতে শুনতে ভালো, শুধু গায়ের রংটা একটু ময়লা। কথাবার্তাও ছেলে অতি ভদ্র। বিয়ে ঠিকঠাক হয়ে গেল, কিন্তু আমার মনটা বড়ই খারাপ। আমি জানি এই মেয়ের সঙ্গে আমার বিবাহের কোনো প্রশ্নই ওঠে না। কোথায় সে আর কোথায় আমি? চাকর শ্রেণীর আশ্রিত একজন মানুষ। জমি জমা নাই, আত্মীয় স্বজন নাই, সহায় সম্বল নাই। তার জন্য আমি কোনোদিন আফসোস করিনি। আল্লাহ পাক যারে যা দেন তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমিও ছিলাম। কিন্তু যেদিন লতিফার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, সেদিন কি যে কষ্ট লাগলো বলে আপনাকে বুঝাতে পারবো না। সারা রাত শহরের পথে পথে ঘুরলাম। জীবনে কোনোদিন নামাজ কাজা করি নেই। এই প্রথম এশার নামাজ কাজা করলাম। আমি মিথ্যা কথা বলি না, প্রথম মিথ্যা বললাম। আমি মাকে বললাম, মা, সিদ্দিকুর রহমান সাহেব আমাকে আজই দোকানে গিয়ে উঠতে বলছেন। উনি আমার মনিব, অন্নদাতা। ওনার কথা না রাখলে অন্যায় হবে। বিয়ের সময় আমি চলে আসব। কাজে কর্মে কোনো অসুবিধা হবে না মা। সবার কাছ থেকেই বিদায় নিলাম, লতিফার কাছ থেকে বিদায় নিতে পারলাম না। সে যখন সামনে এসে দাঁড়াইলো, তখন চোখ তুলে তার দিকে তাকাতে পর্যন্ত পারলাম না। লতিফা বলল, চলে যেতেছেন? হ্যাঁ। কেন, আমরা কি কোনো দোষ করছি? সি সি, দোষ করবা কেন? আচ্ছা, যাওয়ার আগে এই ধাতাটা ভাঙ্গাই দিয়ে যান। বলেন দেখি, ছাই ছাড়া শয় না, লাথি ছাড়া উঠে না, এই জিনিস কি? আমি জানি না লতিফা। এটা তো সহজ জিনিস, পারলেন না? এটা হইলো কুকুর। আচ্ছা যান, দোষঘাট হইলে ক্ষমা করে দেন। আমি আড়তে চলে আসলাম। রাত 8টার দিকে মোক্তার সাহেব লোক পাঠায় আমার ডাকা নিলেন। তিনি শোবার ঘরের চেয়ারে বসছিলেন। আমাকে সেইখানে নিয়ে যাওয়া হলো। খুব অবাক হইলাম ভাই, একটু ভয় ভয় করতে লাগলো। তাকায় দেখি মোক্তার সাহেবের স্ত্রী খাটে বসে আছেন, নিঃশব্দে কাঁদতেছেন। আমি কিছুই বুঝলাম না, না জানি কি হয়েছে। মোক্তার সাহেব আমারে বললেন, তোমাকে আমি পুত্রের মতো স্নেহ করেছি, তার বদলে তুমি এই করলা? দুধ দিয়ে কালো সাপ পোষার কথা শুধু শুনছি, আজকে নিজের চোখে দেখলাম। মা, আমি তো কিছুই করি নাই। মোক্তার সাহেব চাপা স্বরে বললেন, বোকা সাজার দরকার নাই, বোকা সাজবা না। তুমি যা করছো তা তুমি ভালোই জানো। তুমি পথের কুকুরেরও অধম। আমার কি অপরাধ দয়া করে বলেন? মোক্তার সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, মেথর পট্টিতে যে শুয়োর থাকে
তুই তার চাইতেও অধম, তুই নর্দমার ময়লা। এটা বলতে বলতে কেঁদেই ফেললেন। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, লতিফা সবই আমাদের বলছে, কিছুই লুকায় নেই। এখন এই অপমান লজ্জার থেকে বাঁচার একমাত্র উপায় লতিফার সঙ্গে তোমার বিবাহ দেওয়া। তুমি তাতে রাজি আছো? না মেয়ে সর্বনাশ করে পালানোই তোমার ইচ্ছা? মা, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। লতিফা কি বলছে আমি তো জানি না, তবে আপনারা যা বলবেন আমি তাই করব। আল্লাহ পাক উপরে আছেন, তিনি সব জানেন। আমি কোনো অন্যায় করি নাই মা। সেই রাতেই কাজী ডাকায় বিয়া পড়ানো হলো। বাসর রাতে লতিফা বলল, আমি একটা অন্যায় করছি, আপনার সাথে জন্য বিবাহ হয় এই জন্য বাবা মাকে মিথ্যা করে বলছি আমার পেটে সন্তান আছে। বিরাট অপরাধ করছি, আপনার কাছে ক্ষমা চাই। লতিফা, আমি তোমার অপরাধ ক্ষমা করলাম, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আপনি ক্ষমা করলে আল্লাহ পাক ক্ষমা করবেন। তাছাড়া আমি তেমন বড় অপরাধ তো করিনি, সামান্য মিথ্যা বলছি। আপনাকে বিবাহ করার জন্য অনেক বড় অপরাধ করার জন্য আমি তৈরি ছিলাম। বুঝলেন ভাই সাহেব, আনন্দে আমার চোখে পানি এসে গেল। এই আনন্দের কোনো সীমা নাই। আমার মতো নাদান মানুষের জন্য আল্লাহ পাক এত আনন্দ রেখে দিছেন আমি কল্পনাও করিনি। আমি কতবার যে বললাম, আল্লাহ পাক আমি তোমার নিয়ামত স্বীকার করি। বিয়ের পর আমি শ্বশুর বাড়িতে থেকে গেলাম। আমার এবং লতিফার বড় দুঃখ সময়ে কাটতে লাগলো। শ্বশুর বাড়ির কেউ আমাদের দেখতে পারে না, খুবই খারাপ ব্যবহার করে। আমার শাশুড়ি দিন রাত লতিফাকে হিসাব দেয়। আমার শ্বশুর সাহেব একদিন আমাকে ডাইকা বললেন, সকালবেলায় তুমি আমার সামনে আসবা না, সকালবেলায় তোমার মুখ দেখলে আমার দিন খারাপ যায়। শ্বশুর বাড়ির কেউ আমার সঙ্গে কথা বলে না, তারা একসঙ্গে খাইতে বসে, সেখানে আমার যাওয়া নিষেধ। সবার খাওয়া দাওয়া শেষ হলে লতিফা থালায় করে আমার জন্য ভাত নিয়ে আসে। সেই ভাত আমার গলা দিয়ে নামতে চায় না। লতিফা রোজ বলে, চল অন্য কোথাও যাই গিয়া। আমি চুপ করে থাকি। কই যাব বলেন? আমার কি যাওয়ার জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নেই। লতিফা খুব কান্নাকাটি করে। একদিন খুব অপমানের মধ্যে পড়লাম। আমার শ্বশুর সাহেবের পাঞ্জাবির পকেট থেকে 1000 টাকা চুরি গেছে। তিনি আমাকে ডেকে নিয়ে বললেন, এই যে দাড়িওয়ালা, তুমি কি আমার টাকা নিছো? আমার চোখে পানি এসে গেল। এ কি অপমানের কথা! আমি দরিদ্র, আমার যাওয়ার জায়গা নেই, সবই সত্য, কিন্তু তাই বলে আমি কি চোর? সারা রাত আল্লাহরে ডাকলাম। আল্লাহরে বললাম, হে আল্লাহ, তুমি ছাড়া আমি কার কাছে যাব? আমার দুঃখের কথা কারে বলবো? কে আছে আমার? তুমি আমারে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ পাক আমার প্রার্থনা শুনলেন। ভোরবেলায় চালের আড়তে গেছি। সিদ্দিকুর রহমান সাহেব আমার ডেকে বললেন, এই যে মৌলানা সাহেব, আমার একটা উপকার করতে পারবা? জি জনাব, বলেন। ময়মনসিংহ শহরে আমি নতুন বাড়ি করছি, এখন থেকে ওই বাড়িতে থাকো। সপ্তাহে সপ্তাহে এইখানে আসবো। নেত্রকোনায় আমার যে বাড়ি আছে, তুমি কি এই বাড়িতে থাকতে পারবা? নেত্রকোনার বাড়ি আমি বিক্রি করতে চাই না। শুনলাম তুমি বিয়া করছো, তুমি আর তোমার স্ত্রী দুজনে মিলা থাকো। আমি বললাম, জনাব, আমি অবশ্যই থাকবো। তাহলে তুমি এক কাজ করো, আজকেই চলে আসো। একতলার কয়েকটা ঘর নেওয়া তুমি থাকো, 2 তলার ঘর তালাবন্ধ থাকুক। জি আচ্ছা। বাড়িটা শহর থেকে দূরে, তবে ভয়ের কিছু নেই। একজন দারোয়ান আছে, 24 ঘন্টা থাকবে। দারোয়ানের নাম বলরাম, ভালো লোক। সেই দিনে আমি লতিফাকে নিয়ে বাড়িতে উঠলাম। জিজ্ঞাসা করলাম, লতিফা, বাড়ি পছন্দ হয়েছে? লতিফা আনন্দে কেঁদে ফেলল। 2 দিন খাওয়া দাওয়া না করায় লতিফা শরীর নষ্ট হয়ে গেছিল। আসলে এই 2 দিন আমার অপমানের চেয়ে লতিফা বেশি কষ্ট পাইছিল, তাই নাওয়া খাওয়া একেবারেই ছেড়ে দিছিল। চোখ ছোট ছোট, ঠোঁটও কালো হয়ে গেছে, মুখ শুকায় এতটুকু হয়ে গেছে। এই অবস্থাতে সে রান্না বান্না করলো। খাওয়া দাওয়ার পর দুজনে হাত ধরাধরি করে বাগানে হাঁটলাম। হাসবেন না ভাই সাহেব, তখন আমার বয়স ছিল অল্প, মন ছিল অন্যরকম। হাঁটতে হাঁটতে আমার মনে হইল এই দুনিয়াতে আল্লাহ পাক আমার মতো সুখী মানুষ তৈরি করেন নাই। আনন্দে বারবার চোখে পানি আসতেছিল। ক্লান্ত হয়ে একসময় লিচু গাছের নিচে আমরা বসলাম।
তখনই লতিফা আমারে বলল যে আমাদের ঘরে নাকি নতুন সন্তান আসতেছে। এটা বলে লজ্জায় 2 হাত মুখ ঢেকে ফেলল। কি যে আনন্দ আমার হইল ভাই। সেই রাতে লতিফার জ্বরও আসলো, বেশ ভালো জ্বর। আমি জ্বরের খবর রাখি না, ঘুমাইতেছি। লতিফা আমারে ডেকে তুলল, বলল, আমার খুব ভয় লাগতেছে, একটু উঠেন তো। আমি উঠে বাতি জ্বালালাম। লতিফার দিকে তাকায় দেখলাম মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ছাদের বারান্দায় কে জানি হাঁটে। আমি স্পষ্ট শুনছি, একবার না অনেকবার শুনছি। জুতা পায়ে দিয়া হাঁটে, জুতার শব্দ হয়, হাঁটারও শব্দ হয়। দারোয়ান বোধ হয়। না, দারোয়ান না, অন্য কেউ। কি কইরা বুঝলা অন্য কেউ? বললাম না জুতার শব্দ। দারোয়ানে কি জুতা পরে? আচ্ছা তুমি থাকো, আমি খোঁজ নিয়ে আসি। না না, এইখানে একা থাকলে আমি মরে যাব, আপনিও থাকবেন। লতিফার জ্বর আরো বাড়ল। এক সময় জ্বর নিয়েই ঘুমায় পড়ল। তখন আমি নিজেই শব্দটা শুনলাম, ঝনঝন শব্দ, জুতার শব্দ না। এক মনে আয়তুল কুরসি পড়ি। 3 বার আয়তুল কুরসি পরে হাততালি দিলে সেই হাততালির শব্দ যতদূর যায় ততদূর কোনো জিন ভূত আসে না। হাততালি দেওয়ার পর ঝনঝন শব্দ কমে গেল, তবে পুরোপুরি গেল না। ভোরবেলা সব স্বাভাবিক। রাতে যে এত ভয় পাইছিলাম মনেই রইল না। লতিফার গায়েও জ্বর নেই। সে ঘর ধোয়ার গুছাইতে শুরু করলো। একতলায় সর্বদক্ষিণের 2টা ঘর আমরা নিছি, বারান্দা আছে, কাছেই কলঘর। লতিফা নিজের সংসার ঠিক করতে করতে ব্যস্ত হয়ে পড়ল। দারোয়ান বলরাম সাহায্য করার জন্য চলে আসলো। বলরামের বয়স প্রায় 70-এর কাছাকাছি, আদিবাড়ি নেপালে। বলরামের সঙ্গে অতি অল্প সময় লতিফার ভাব। বলরাম লতিফাকে মা ডাকা শুরু করলো। আমি নিশ্চিন্ত হয়ে দোকানে চলে গেলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়। বাড়িতে ঢুকে দেখি বারান্দায় পাশরায় লতিফা বসে আছে, তার মুখ শুকনা। আমি বললাম, কি হয়েছে? ভয় লাগে। কিসের ভয়? বিকালে ঘুমায় পড়ছিলাম, একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? দেখলাম আমি ঘুমাইতেছি, একটা লম্বা কালো আর খুব মোটা লোক ঘরে ঢুকলো। লোকটা সারা শরীরে বড় বড় লোম, কোনো দাঁত নাই, চোখগুলো অনেক ছোট ছোট, দেখাই যায় না এমন। হাতের থাবাগুলিও খুব ছোট, বাচ্চা ছেলেদের মতো। আমি লোকটাকে দেখে ভয় চিৎকার করছি। আর সে আমারে বলল, এই ভয় পাস কেন? আমার নাম কফিল, আমি তো তোর সাথেই থাকি, তুই টের পাস না? তুই বিয়া করছিস, আমি কিছু বলি নাই, এখন আবার সন্তান হবে, ভালো মতো শুনে রাখ। তোর সন্তানটারে আমি শেষ করে দিব, এখনই শেষ করতাম, এখন শেষ করলে তোর ক্ষতি হবে, এই জন্য কিছু করতেছি না। সন্তান জন্মের 7 দিনের ভিতর আমি তারে শেষ করব। এই বলি সে আমারে ধরতে আসলো। আমি চিৎকার করে জায়গা উঠলাম, তারপর থেকে এইখানে বসে আছি। স্বপ্ন হইল স্বপ্ন। কত খারাপ খারাপ স্বপ্ন মানুষ দেখে। সবচেয়ে বেশি খারাপ স্বপ্ন দেখে পোয়াতি মেয়ে ছেলে, তাদের মনে থাকে মৃত্যু ভয়। জানেন, এই বাড়িতে একটা দোষ আছে। কি দোষ? এই বাড়িতে একটা খারাপ কুয়া আছে। সিদ্দিক সাহেবের 4 বছর বয়সের একটা ছোট্ট মেয়ে কুয়ায় পড়ে মারা গেছিল। কুয়াটা দোষী। কি যে বলো তুমি? কুয়া দোষী হবে কেন? বাচ্চা মেয়ে খেলতে খেলতে পড়ে গেছে। তা না, কুয়াটা আসলেই দোষী। কে বলছে? বলরাম বলছে। কুয়াটার মুখ সিদ্দিক সাহেব টিন দেয়া ঢাইকা দিছে, সেই টিনে রাতের বেলা ঝনঝন শব্দ হয়। আমি মিথ্যা করে বললাম, না তো, কোনো শব্দ হয় না। আমি শুনছি শব্দ হয়। আমি বলরামের উপরে খুব বিরক্ত হইলাম। এই সব গল্প বলে ভয় দেখানোর কোনো মানে হয়? ঠিক করলাম ভোরবেলায় তাকে ডেকে শক্তভাবে ধমক দিব।